এই তুমি এসএসসি দিছো না? ভুজুং ভাজুং ঘোরাফেরা না করে এডুকেশন স্ট্রাকচার সম্পর্কে জানো। বাংলাদেশে এসএসসির পরে আসলে তুমি এইচএসসি নাকি ডিপ্লোমা অথবা এই দুইটা বাদে যে আরও পড়াশোনার জায়গা আছে, স্কোপ আছে, সুযোগ আছে, এটা কিন্তু জানো না, তাই না? আজকে আমরা সেটা আলোচনা করব। বাংলাদেশে এসএসসির পরবর্তীতে আসলে এডুকেশন স্ট্রাকচার কেমন বা কোথায় কোথায় যাওয়ার সুযোগ আছে। দেখো, আমরা এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, এইটা সবাই জানো যে বাংলাদেশে কিন্তু যে বোর্ড আছে, কারিগরি বোর্ড বলি, জেনারেল বলি, মাদ্রাসা বোর্ড, সেই তিনটায় আমি লিখছি। এসএসসি জেনারেল, দাখিল হচ্ছে মাদ্রাসা এবং এসএসসি ভোকেশনাল হচ্ছে কারিগরি বোর্ডের। তো এসএসসি দিলা, ঠিক আছে, এখন কি করবা? দেখো, এইচএসসি জেনারেল আছে, কিন্তু এইচএসসি জেনারেলের সাথে এইচএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিএম, সেই সাথে আলিম, এই যে চারটা সেকশনের কথা বললাম। এইচএসসি জেনারেল সম্পর্কে অনেকেই অবগত, যেটার তিনটা ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে সায়েন্স, আর্টস এবং কমার্স। এবং এইচএসসি ভোকেশনাল আর এইচএসসি বিএমের যে ডিপার্টমেন্ট, এইটা কিন্তু সায়েন্স আর্টস কমার্সের মতো না, যেহেতু এটা কারিগরি বোর্ডের বা কারিগরি শিক্ষা ব্যবস্থা। তো এই ক্ষেত্রে কী থাকে যে কম্পিউটার, ব্যাংকিং বা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আরএসি, এই ধরনের ড্রেস মেকিং, এই ধরনের সাবজেক্টের উপরে কি লেখাপড়া করা হয়। তো এইচএসসি ভোকেশনাল মূলত এই যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই ধরনের থাকে।